এক্সপ্রেস থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমন মোহাম্মদ পল্লব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এখানে কিন্তু ঈদ যাত্রার ঘরমুখী যে মানুষ রয়েছে তারা এখানে আসছেন, বাসে টিকিট তারা কাটছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ঈদ যাত্রায় কিন্তু তারা ঘরে ফিরছেন, প্রিয়জনের সাথে ঈদ করতে তারা ঘরে ফিরছেন। এই গাবতলী টার্মিনালটি কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ পশ্চিম এবং উত্তরবঙ্গের যে যাত্রীরা রয়েছেন তারা এই গাবতলী বাস টার্মিনাল হয়েই কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এইবার কিন্তু এই গত ঈদেও যেমনটি আমাদের কাছে জানিয়েছিল বাস চালক শ্রমিকরা যে তাদের পদ্মা সেতু হওয়ার পর থেকে এই যে গাবতলীতে কিছু সংখ্যক যাত্রী তারা কম দেখছেন, সেই প্রভাবটা এইবারও কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে দেখা যাচ্ছে। যাত্রীর চাপ তেমন একটা না থাকলেও এখানে যাত্রীরা যারা আছেন তারা বলছিলেন যে আসলে টিকিটের সংকট রয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কথা বলেছিলাম এখানকার কয়েকজন যাত্রীর সাথে যারা বিভিন্ন গন্তব্যে ঢাকা ছাড়বেন এখান থেকে। তারা যেমনটি জানিয়েছেন যে যাত্রীর চাপ আগের মতো না থাকলেও এখানে যেই টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে টিকিটের যে চাহিদা সেটি কিন্তু অগ্রিম টিকিট কেটে ফেলায় তাদের কাছে টিকিট এখন আসলে পাওয়া যাচ্ছে না। আমরা এখানে এসে কিছু কাউন্টারের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই গাবতলী বাস টার্মিনালের যাত্রীর চাপ কিন্তু অনেকাংশেই কমে গেছে। আগের সেই চিরায়ত যেই জ্যাম বা যে পরিমাণ লোক সমাগম এখানে হতো সেই পরিমাণ লোক সমাগম এবং যাত্রী তারা পাচ্ছেন না বলে আমাদের কাছে জানিয়েছিলেন। আমরা এখানে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত এরকম কোনো অভিযোগ তারা এখন পর্যন্ত পাননি এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা যখনই অভিযোগ পাবেন সাথে সাথে কিন্তু এই যে অভিযোগ সেই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেবেন। গাবতলী বাস টার্মিনালে কিন্তু এই দক্ষিণ, পশ্চিম এবং উত্তরবঙ্গের মানুষরা যেই গাবতলী বাস টার্মিনাল থেকে এইবার ঈদযাত্রায় ছেড়ে যাচ্ছেন তাদের অধিকাংশই এখানে বলা হচ্ছে যে গতকাল চলে গিয়েছেন। বাকি যারা আছেন তারা কিন্তু আজ সন্ধ্যার পর থেকে ঢাকা ছাড়বেন বলে আমরা জেনেছি। এবং এই যে বাসের যে টিকিটের চাহিদা সেটি আসলে আজ রাতেই আসলে সব থেকে বেশি টিকিটের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে টিকিট দিতে হিমশিম খাচ্ছেন বলেও জানিয়েছেন এই বাস কাউন্টারের যারা কর্মরত আছেন বা বাস শ্রমিকরা। আমরা এই মুহূর্তে একজন বাস শ্রমিকের সাথে কথা বলবো, আসলে কি পরিস্থিতি, ঈদ যাত্রার কি পরিস্থিতি সেটি আসলে। আপনি কোন পরিবহনে আছেন? আমি এসডি সুমন রিল্যাক্সের সুপারভাইজার। কর্মরত কেমন? মানে আগের তুলনায় ঈদ হিসেবে এখন অনেকই কম, মানে নেই বললেই চলে, সীমিত সিম্পল পরিবেশ। আগে যেমন ঈদের যে একটা চাপ ট্রাকে সেই পরিবেশটা এখন নেই। যাত্রী আসছে নগদ রানিং টিকিট পাচ্ছে, প্লাস যার যেখানে গন্তব্যস্থান সে সেখানে পৌঁছাতে পারছে আলহামদুলিল্লাহ এটাই। আর সবচেয়ে বড় বিষয় এখন মনে করেন ভাড়া বা আপনার যাত্রী হয়রানি যানজট সেই জিনিসটাও নেই। ওই জায়গা থেকে আপনার পাবলিক মনে করেন আরও ভালো। এখন বর্তমান পরিবেশ মানে যাত্রী ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, যাচ্ছে সে আনন্দের সহিত বাড়ি যাচ্ছে। যার কারণে এখন তার যদিও হাজারো কষ্ট হয়, কষ্ট মনে হবে না। রাস্তার পরিবেশ আপনারা যমুনা সেতু হয়ে যান, সেই রাস্তায় জ্যাম কেমন? রাস্তার পরিবেশ মোটামুটি কুরবানি ঈদ হিসেবে মোটামুটি একবারে বেশিও না মানে কমও না, মিডিয়াম রয়েছে। যার জন্য আমরা খুব দ্রুত যাচ্ছি, দ্রুত আসতে আপনার সক্ষম হচ্ছি। এই যে বলা হয় যে গরুর গাড়ির কারণে জ্যাম বেশি হয়, সেই পরিবেশটা এখন স্বাভাবিক আছে, মানে আগের তুলনায় অনেক স্বাভাবিক। দর্শক, এখানে যেই বাস শ্রমিক ছিলেন তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আগের তুলনায় রাস্তায় ভোগান্তি কম হয়, তারা কিন্তু নির্বিঘ্নে যাত্রী নিয়ে যেতে পারছেন এবং রাস্তায় যে ভোগান্তিগুলোর কথা বলছিলেন যে দীর্ঘ যানজট সহ যে ধরনের সমস্যার সম্মুখীন তারা হন সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। যার ফলে যাত্রীরা যখন আসছেন তখনই কিন্তু টিকিট কেটে নিয়ে এই গাবতলী বাস স্ট্যান্ড থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে তারা যেতে পারছেন। এরপরেও আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে
আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী 17 তারিখ ঈদুল আজহা, তার আগে শেষ কর্মদিবস হিসেবে ছিল কিন্তু বৃহস্পতিবার। সেদিন বিপুল সংখ্যক যাত্রী ঢাকা ছেড়ে যাওয়ায় তারপর থেকে যাত্রীর চাপ কিছুটা কম। তারপরেও কিছু প্রতিষ্ঠান আজকে তাদের শেষ কর্মদিবস হয়, তারা কিন্তু এই ঢাকা শহর আজকে ছেড়ে যাবেন। এবং যেই কাউন্টারের যারা বাস শ্রমিকরা আছেন তারা যেমনটি জানিয়েছেন, আজকের রাতের বাসের টিকিটের চাহিদা অনেক বেশি এবং এই টিকিটের জন্য তারা আসছেন, এসে তারা কিন্তু টিকিট কেটে নিয়ে যাচ্ছেন। এখানে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে টিকিটের চাপ কেমন আর যাত্রী কেমন দেখছেন এখানে? আচ্ছা, একটু বলেন যাত্রী কেমন চাপ এখন? কোনো চাপ নাই, অন্য ঈদের থেকে তো এবার আরও কম মনে হচ্ছে। ড্রাইভারদের জন্য অন্যদের তুলনায় কিছুই নেই। আপনাদের গাড়ি সব সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, আমি ভাবতেছি না কমাইছে তো রাখতে নেই। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যেই কাউন্টারের একজন আছেন তার সাথে। তিনি যেমনটি জানালেন যে এই বাস কাউন্টার গাবতলী যেই বাস টার্মিনালটি রয়েছে সেখানের যাত্রীর চাপ নেই বললেই চলে। তারা প্রত্যেক ঈদে যে বাড়তি বাস ছাড়েন এই গাবতলী বা টার্মিনাল থেকে, সেটিও কিন্তু এবার ছাড়ছেন না। সেই তুলনায় কম বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি গাবতলী বাস টার্মিনাল থেকে। আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঈদের ঘরমুখী যে মানুষ, সেই মানুষের আসলে সর্বশেষ পরিস্থিতি কী। আমরা এখানে যে যাত্রীরা আছেন, আমরা কথা বলেছি শ্রমিকের সাথে, কথা বলেছি এখানকার যারা টিকিট কাউন্টারের দায়িত্বে আছেন তাদের সাথে। আমরা একটু চেষ্টা করব যে এখানে যারা যাত্রী আছেন তাদের সাথে কথা বলার, আসলে তারা কিভাবে টিকিট পাচ্ছেন আর বা কিভাবে তারা এখান থেকে টিকিট কেটে নিয়ে যাচ্ছেন সেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই কথা বলুন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে এই গাবতলী টার্মিনালের কিন্তু এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এই গাবতলী টার্মিনালে যাতায়াত করতো, তার একটি বড় অংশ পদ্মা সেতু হওয়ার পরে সে পথ দিয়েই কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করার ফলে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু যাত্রীর চাপ অনেকাংশেই কমে গেছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। যে কোনো আমরা সর্বশেষ যে পরিস্থিতি গাবতলী বাস টার্মিনালের সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সমকালের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।